ভাই আজব শহরের মতো করে গেলাম, যেতেও দিতে চায় না, আবার রাখতেও চায় না। ফ্যাসিলিটির মধ্যে ভাই, এ ভাই কে আপনি? আপনি তো মানে ওই ছিনতাই মিনতাই না তো আর কি? চিন্তাই করলে আপনার কাছে দেবার কি আছে? না আসলে বই অর্থে তেমন কিছু নেই, মানে আসলে ভাই আমি আপনার মতোই একজন দুঃখী মানুষ। দুঃখ ভুলতে তাই মাঝে একটু নেশা টেশা করি। তো ভাই আমি তো দুঃখী না, আমি তো হলো সর্বহারা। সর্বহারা? না না, মানে ওই রকম সর্বহারা। আসলে ঘটনা হয়েছে কি যে আমার ওই ব্যাগ মানিব্যাগ সব চলে গেছে, তো ওই টাকা পয়সা নেই জন্য সর্বহারা। মানে ঘটনা হয়েছে কি জানেন, যে কিভাবে যে গ্রামে যাবো সে টাকাটা এখন আমার কাছে নেই। ব্যাগ ছিল চুরি হয়ে গেছে, মানিব্যাগ ছিল, ব্যথা পেয়েছে, একটা মাইক্রো এসে ঠাস করে মারিয়ে দিল। আরে না না, এগুলো লাগবে না ভাই, এটা আমার আর লাগবে না ভাই। মানে ঘটনা হয়েছে কি আমার আসলে আজাদ ঘটনা হয়েছে যে মানে এত বড় দেওয়ার মতো শরীরে ভিক্ষা করে লজ্জা লাগে না? আরে আমার স্ত্রীর কি ভিক্ষুক ভিক্ষুক নাকি? মানে আমার ঘটনা হয়েছে যে একশো এত ভিক্ষে না। এখানে আর কয়টা লোক ভিক্ষা করছে? আরে যত সব এটা আজব শহরটা তো দিন। হেই, এই, তুমি এমন ছি 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 এমন করছো কেন? ছি ছি বলবো না, হ্যাঁ? তুমি তুমি এরকম মিথ্যা বলতে পারলে তোমাকে তো আমার ঘৃণা হচ্ছে, বুঝেছো? বাহ। পুলিশের সামনে তুমি তোমার পুরো চেহারা বলতে পেরেছো। তা পুলিশকে কি আমি মিথ্যা কথা বলতাম না? অচলাদি পালিয়েছে, মিথ্যা বলছো না তুমি। না মানে আমি বলছিলাম, খবরদার কাছে আসবে না, একদম কাছে আসবে না। না না না, আমি ভাবছিলাম যে যদি পালিয়ে যায় তাহলে পুলিশ আসবে কেন বলো? কেন মানে? পুলিশ তো বললো আতর আলী রনি দেবাসে থাকবে বলে ওর সাথে কথা বলতে চায়। তো সেটা তো আমাকে আগে বলেনি। আগে বলেনি, আগে বললেও তুমি সেই একই কাজই করতে, আমি জানতাম। ছি 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 ছি। ছি, হ্যাঁ, আর ছিচি করতে হবে না, বুঝেছো? লোকটা এমন ভাবে চলে গেল, আর তুমি না মানে আমি তো আসলে তোমার জন্য সব করেছি। মানে মানেটা কি? মানে হচ্ছে মানে তোমার জন্য, মানে ওই আমাদের জন্য, মানে আমাদের ওই ব্যবসার জন্য। মানে না মানে আমি অনেক ভেবে দেখলাম যে আতর আলীকে ছাড়া তো আমাদের হোটেলের ব্যবসাটা হবে না। তো আতর আলীকে যদি পুলিশে ধরে নিয়ে যায়, ও আর যেতে পারবে না, এখানে থাকবে, আমাদের হোটেলের ব্যবসাটাও হবে। সত্যি? তোমার মাথায় এত কুবুদ্ধি? কুবুদ্ধি না, সুবুদ্ধি। দেখা হয়েছে প্রিসিলার সাথে? হ্যাঁ। কি কথা হলো বাপ মেয়েতে? নাকি গোপন কিছু যা আমাকে বলা যাবে না? আমি শুধু একবার দুজনে মিলে খুব খুব চিন্তায় পড়ে গেছে না, শায়লাকে কি করে চাকরিতে ফিরিয়ে আনা যায়। কোথায় যাচ্ছ? আমার কথা তো এখনো শেষ হয়নি। বাবা, তুমি যদি কোনো উদ্দেশ্য নিয়ে প্রিসিলার বাড়িতে যেয়ে থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই। তার মানে আমি যেমন একটা উদ্দেশ্য নিয়ে প্রিসিলার ওখানে চাকরি করতে গিয়েছিলাম। কি উদ্দেশ্য? কেন এখনই গিয়ে মেয়েকে সব বলে দিতে চাও নাকি? সময় হলে আর প্রশ্ন করে জানতে হবে না, এমনিতেই দেখতে পাবে। কাউন্টার এদিকে আছে আছে।
জাদু নাকি? এ আর কি নাকি? কখন থেকে ঠেলা ঠেলি করছেন? আচ্ছা সরি ভাই, সরি। কি চাই? না যাও না, এই বাসে যাবো না, তাই ভাবলাম যে সারা জীবন জেনে শুনে আমি অনেক অন্যায় করেছি। আর তাই এখন সমস্ত অন্যায় মুছে ফেলে এই বয়সে তুমি একজন সাধু পুরুষ আসতে চাইছো? তুই ভুল করছিস। কোনো অসুবিধা নেই বাবা, ভুল যদি করেও থেকে জেনে শুনে করছি। তুমি সারা জীবন ক্রিমিনাল ল নিয়ে কাজ করেছো, কত শুদ্ধ লোককে জেলে পাঠিয়েছো, কত ভুল লোককে বাঁচিয়ে দিয়েছো। তুই কি বোঝাতে চাইছিস? ভেবে দেখো তো বাবা, বিয়ে করে আমার মাকে তুমি কতখানি দিতে পেরেছিলে? কারণ তুমি মনে মনে ঠিকই জানতে একদিন ফিরে যাবে ওখানে। জি আসসালামু আলাইকুম। তোমার মেয়ের নতুন স্বামী এসেছে বাবা। আতুর আলী, দরজা দাঁড়িয়ে কেন? ভেতর আসুন। জি আপনার শরীর ভালো তো? চলে যাচ্ছেন তাই বিদায় নিতে এলেন? না মানে জি মানে হয়েছে কি, মানে একটা বাবা, এখন যেতে ইচ্ছে করছে না? না হয়েছে কি যে মানে একই জিনিস বারবার আমার সঙ্গে ঘটছে, মানে কি যে একটা সর্বটে পড়ে গেছি না। কি ঘটনা বলুন? মানে ঘটনা হয়েছে কি যে আমার মানে মানে কি যে বলবো আর কি, এই আপনাকে দেখে আমার খুব ভালো মানুষ মনে হয়, সেজন্য আপনার কাছে আমি একটু পরামর্শ চেতে এসেছি। মানে আমার সবকিছু চুরি হয়ে গেছে। ভেতরে আসুন। দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন আচ্ছা শোনো না, এই পুলিশ সত্যি সত্যি আতর আলীকে ধরে আনতে পারবে তো? সেটা তো ধরো যে পুলিশই জানে, কিন্তু